করতে পারেন? আমি সাধারণত এই প্রশ্নটা সব মানুষের কাছে করে থাকি, যাতে করে তারা আল্লাহ তাআলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। আমি তাদের প্রশ্ন করি যে আল্লাহ কি সব কিছু সৃষ্টি করতে পারেন? বেশিরভাগ মানুষই বলবে হ্যাঁ। আল্লাহ কি যে কোনো জিনিস ধ্বংস করতে পারেন? সবাই উত্তরে বলবে হ্যাঁ। আমি আরেকটা প্রশ্ন করি, আল্লাহ কি এমন কিছু বানাতে পারেন যেটা নিজে ধ্বংস করতে পারবেন না? তখন ফাঁদে পড়ে যায়। যদি তারা বলে হ্যাঁ, যে আল্লাহ এমন কিছু বানাতে পারেন যেটা তিনিও ধ্বংস করতে পারেন না, তাহলে সেটা দ্বিতীয় উত্তরটার বিরুদ্ধে যাচ্ছে, যে আল্লাহ যে কোনো কিছু ধ্বংস করতে পারেন। যদি তারা না বলে আল্লাহ এমন কিছু বানাতে পারেন না যেটা তিনি ধ্বংস করতে পারেন, তাহলে সেটা তাদের প্রথম উত্তরের বিরুদ্ধে যাচ্ছে, যে আল্লাহ সব কিছু বানাতে পারেন। এখানে তারা যুক্তি ব্যবহার করছে না, ফাঁদে পড়ে যায়। আল্লাহ লম্বা করে খাটো কোনো মানুষ বানাতে পারবেন না। তিনি লম্বা মানুষকে খাটো করতে পারেন, কিন্তু তখন সে আর লম্বা থাকবে না। তিনি লম্বা মানুষকে যদি খাটো বানান, সে আর লম্বা থাকবে না। খাটো মানুষকে লম্বা বানালে সে আর খাটো থাকবে না। কিন্তু লম্বা করে খাটো মানুষ হয় না। মাঝারি আকারের মানুষ আছে, লম্বাও না খাটো না, কিন্তু আল্লাহ লম্বা করে খাটো মানুষ বানাতে পারবেন না। একইভাবে আল্লাহ তাআলা পাতলা করে মোটা মানুষ বানাতে পারবেন না। আমি এমন হাজারটা কাজের কথা বলতে পারি যেগুলো আল্লাহ করতে পারবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন না। যখনই তিনি মিথ্যে কথা বলবেন, তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ অবিচার করতে পারেন না। যখনই তিনি অবিচার করেন, তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ নিষ্ঠুর হতে পারেন না, তিনি ভুলে যেতে পারেন না। এমন আরো অনেক কিছু। আল্লাহ তাআলা আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারেন না। এই পুরো বিশ্বজগতেই হলো তার নিজস্ব এলাকা। আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে সরিয়ে দিতে পারেন, আমাকে উধাও করতে পারেন, কিন্তু তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পুরো বিশ্বজগতই তো তার। আমাকে কোথায় পাঠাবেন? আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, কিন্তু আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পবিত্র কোরআনে কোথায় কথা বলা নেই যে আল্লাহ সবকিছু করতে পারেন। সত্যি বলতে কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনার প্রশ্নের উত্তরে কোরআন বলছে আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। অনেক জায়গায় আছে। সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা ইমরানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহালের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। এই দুটো কথায় অনেক পার্থক্য, যে আল্লাহ সবকিছু করতে পারেন আর আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। পবিত্র কোরআনে সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ যা ইচ্ছে করেন ঠিক তাই করেন। তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন, তবে আল্লাহ শুধু আল্লাহর কাজই করেন, তিনি অসঙ্গত কিছু করেন না। এবার আপনার শেষ প্রশ্ন, আল্লাহ কেন মানুষের রূপ নেন না?